আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে যারা নতুন আসবেন তাদের জন্য ৫ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশে থাকা সৌদি এম্বাসি থেকে। আর সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো যে ৫টি নিষেধাজ্ঞা সৌদি এম্বাসি থেকে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে সর্বপ্রথম হলো যে কোনো ব্যক্তির যদি আঙ্গুল কাটা থাকে কিংবা আঙ্গুলের যে ছাপগুলো থাকে এই ছাপগুলো যদি নষ্ট থাকে কিংবা একটা আঙ্গুল বেশি আছে, যা অনেকের আছে যে এখানে একটা আঙ্গুল বেশি থাকে বা একটা আঙ্গুল কাটা থাকে কিংবা ফিঙ্গারে কোনো সমস্যা, তাদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে সেই সকল লোক কোনোভাবেই সৌদি এম্বাসি থেকে ভিসা পাবে না এবং তারা পাসপোর্ট না জমা দেওয়ার জন্য অনুরোধ করছে সৌদি এম্বাসি থেকে। এরপরে দ্বিতীয় নাম্বার আছে যে পাসপোর্টের বয়স সংশোধন। আমাদের অনেকের পুরাতন যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে এক ধরনের বয়স থাকে, পরবর্তীতে আমরা নতুন পাসপোর্ট এনআইডি অনুযায়ী করতে গেলে পুরাতন পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টের সাথে বয়সের ব্যবধান থাকে, কারণ বয়স সংশোধনও করা হয় এর মধ্যে। তো সেই ক্ষেত্রে যদি আপনার পুরাতন পাসপোর্টের সাথে এবং নতুন পাসপোর্টের সাথে বয়স ব্যবধান থাকে, এটা যারা পুরাতন প্রবাসী তাদের জন্যই বেশিরভাগ, তাদের ক্ষেত্রে। তো বয়স যদি সংশোধন করার পর যদি ব্যবধান হয় তাহলে সেই সকল লোক ওই পাসপোর্টে ভিসা পাবে না, সৌদি এম্বাসি থেকে ভিসা দিবে না। তো এরপরে আছে ৩ নাম্বার, মেডিকেল আনফিট। অনেকের মেডিকেল ফিট আছে। মেডিকেল ফিট থাকার পর আহ, দেখা গেছে ভিসা স্টাম্পিং হতে দেরি হয়, এক পর্যায়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যায় কিংবা মেডিকেলের মেয়াদও শেষ হয়ে যায়। পরবর্তীতে তারা একই মেডিকেল সেন্টারের মাধ্যমে মেডিকেল করে থাকে। তো এখন আপনি যদি পূর্বে মেডিকেল ফিট হয়ে থাকেন এবং পরবর্তীতে যদি সেই মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে মেডিকেল করেন একই মেডিকেল সেন্টার থেকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি ভিসা পাবে না, সৌদি এম্বাসি থেকে তাদেরকে ভিসা দিবে না। এটা হলো মেডিকেল ফিট হওয়ার পর মেয়াদ উত্তীর্ণ হলে একই মেডিকেল থেকে দ্বিতীয়বার মেডিকেল করলে ভিসা দিবে না। আর ৪ নাম্বারে হলো যে মেডিকেল আনফিট। মেডিকেল আনফিট হলে আমরা অনেকে কী করি যে ভিসা পাওয়ার জন্য ওই পাসপোর্টটা বাতিল করে জিডি করার মাধ্যমে আমরা এই নতুন একটা পাসপোর্ট করি। তো সেই ক্ষেত্রে ভিসা কিন্তু দেবে না এই সৌদি এম্বাসি থেকে। তারপরে আছে, এর সাথে আরও আছে যে পুলিশ ক্লিয়ারেন্স। আপনার পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনার নিকটস্থ যে থানা বা আপনার যে থানা, আপনার পাসপোর্টে থাকা অ্যাড্রেস অনুযায়ী যে থানা, ওই থানা রেখে যদি আপনি অন্য কোনো থানার থেকে যে কোনোভাবে হোক আপনি যদি এই পুলিশ ক্লিয়ারেন্স নেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই ভিসা তো পাবেন না, বরং আপনি যে এজেন্সির মাধ্যমে জমা দেবেন সেই এজেন্সি ব্ল্যাক লিস্টে পড়ে যাবে, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। এরপরে আছে যে আমরা অনেকেই কন্ট্রাক্ট মেডিকেল করি। কন্ট্রাক্ট মেডিকেল করার কারণে কিন্তু ভিসা দেবে না। তারা যদি কোনোভাবে ধরতে পারে যে আপনি কন্ট্রাক্ট মেডিকেল করছেন। কন্ট্রাক্ট মেডিকেলটা কেন হয়? কন্ট্রাক্ট মেডিকেলটা এখানে ২টা কারণে কন্ট্রাক্ট মেডিকেল করা হবে। একটা হলো আনফিট হওয়ার কারণে পরবর্তী পাসপোর্টে কন্ট্রাক্ট মেডিকেল করা হবে। দ্বিতীয়ত হলো যে প্রথম ১ নম্বরে বলছিলাম যে আঙ্গুল কাটা বা আঙ্গুলের একটা আঙ্গুল বেশি কিংবা আঙ্গুলের ছাপে সমস্যা। এরপরে এর সাথে কিন্তু আরও আছে যে আপনার যদি চোখ টেরা বেঁকা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ভিসা দিবে না। মেডিকেল সেন্টারে আপনার এই বিষয় নিয়ে সৌদি এম্বাসি থেকে নিষেধাজ্ঞা দিয়েছে যে কোনো ব্যক্তির যদি আঙ্গুল কাটা, ছেঁড়া বা ফিঙ্গারের সমস্যা থাকে কিংবা চোখ টেরা বাঁকা থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা মেডিকেল ফিট হলেও তাদেরকে ভিসা দেওয়া হবে না এবং তাদেরকে যেন আনফিট করা হয়। তো এর সাথে আমি একটা জিনিস মিল পেয়েছি, যে সেটা হলো যে কিছুদিন আগে, গত ২ দিন আগে, এই ভিডিওটা করার ২ দিন আগে আমাকে এক ভাই বলছিল যে তাকে আনফিট করছে। হোয়াটসঅ্যাপে আমাকে মেডিকেল রিপোর্টটাও দিছে যে তাকে আনফিট করছে, তার চোখ টেরা।
চোখ টেরা থাকার কারণে তাকে আনফিট দিছে এবং সে মেডিকেল সেন্টারে কথা বলছে, সে ভয়েসটাও আমাকে দিছে। তো সেখান থেকে বলছে যে এই মেডিকেল চেক করে বলছে যে ওনার চোখ টেরার কারণে ওনাকে আনফিট করা হয়েছে। তো উনি আবার বলছে যে আমি এই সৌদি এম্বাসির সাথে কথা বলার পর আপনি হয়তো ফিট বা আনফিট দিতে আপনি কিছু না জিজ্ঞাসা করে বা কিছু না বলে আনফিট দিলেন কেন? এটা নিয়ে একটা এই একটা কথা কাটাকাটি হইল। তো এই বিষয়টা নিয়ে আমি এখনও শিওর না। তো আমি এখানে যেই সমস্যাগুলোর কথা আমি এই ভিডিওতে তুলে ধরলাম, যেমন আমি আবার বলি ১ নাম্বারে আঙুল কাটা, ছেঁড়া, ফিঙ্গারের সমস্যা, চোখ টেরা-বেঁকা। আ যদি হয় তাহলে সেক্ষেত্রে ভিসা পাবে না। দ্বিতীয়ত পাসপোর্টের বয়স ব্যবধান হলে, পুরাতন পাসপোর্ট এবং নতুন পাসপোর্টের বয়স ব্যবধান হলে সেই ক্ষেত্রে ভিসা পাবে না। মেডিকেল একই সেন্টার থেকে ২ বার মেডিকেল করলে আ ভিসা পাবে না। এবং ৪ নাম্বারে মেডিকেল আনফিট হলে কন্ট্রাক্ট মেডিকেলের মাধ্যমে যদি ভিসা করে তাহলে সেক্ষেত্রে ভিসা পাবে না। এবং পুলিশ ক্লিয়ারেন্স নিজের এলাকার নিজের থানা রেখে অন্য থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স তুললে সেক্ষেত্রে ভিসা পাবে না। তো এখান থেকে আমরা যতটুকু জানি, আমি এম্বাসির সাথে কথা বলছি, কয়েকটা এজেন্সির সাথে কথা বলছি, কিন্তু এই বিষয়গুলোর মধ্যে থেকে অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে না। আবার কিছু বিষয় যেটা আগে থেকেই চলমান আছে। যেমন আগে থেকে চলমান আছে কোনটা? পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনার পাসপোর্টের অ্যাড্রেসের সাথে মিল না হয়, অন্য থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিছেন, সেক্ষেত্রে এটা ভ্যালিড। এটা পূর্ব থেকেই আছে। এবং মেডিকেল আনফিট হলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাসপোর্টে ভিসা পাওয়া যায় না। এটা পূর্ব থেকেই চলমান আছে। তবে যারা দ্বিতীয়, তৃতীয় পাসপোর্টে এই ভিসা পায় তারা বিভিন্ন কারণে পায়। দেখা গেছে যে মেডিকেল কোনো ভুলবশতভাবে আনফিট দিছে কিংবা ওই আনফিটটা নরমালি একটা আনফিট। তো বিভিন্ন কারণে পায়, অনেকগুলো কারণ থাকে। সেটাও কিন্তু আগে থেকে চলমান। কেউ পায়, কেউ পায় না। আর আরেকটা হলো যে একই সেন্টার থেকে ২ বার মেডিকেল করলে ভিসা এখন দিবে না। এটা কিন্তু আগে ছিল না। আগে এই ভিসা দিত, ফিট দিয়ে হলো কথা। এখন নতুন রুলস করছে যে একই সেন্টার থেকে বা একই হসপিটাল থেকে মেডিকেল ২ বার করলে ফিট হলেও ভিসা দিবে না। আর ১ম হলো যে আঙুল কাটা, সেটা ফিঙ্গারের সমস্যা, আঙুল বেশি বা চোখ টেরা-বেঁকা। এগুলা কিন্তু আগে কখনোই ছিল না। কারণ আমার এই পরিচিত এবং আমার আত্মীয়স্বজনের মধ্যেই অনেকের আঙ্গুল কাটা, অ্যাক্সিডেন্টে আঙ্গুল কাটা গেছে। এই আঙ্গুল কাটা গেছে। তারপরেও কিন্তু সে ভিসা পেয়েছে। তো এই যে তথ্যটা, আমি ভিডিওর ১ম এ বলছিলাম যে ভিডিওর শেষে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলব। এগুলা যে আছে, কিছু জিনিস পূর্ব থেকে চলমান আছে, কিছু জিনিস নতুন করে এখানে সংযোগ হয়েছে। এখন এই যে এটা যে সংযোগ হলো, আমি এজেন্সির সাথে কথা বলছি, কয়েকটা এজেন্সির সাথে কথা বলছি। তারা কিন্তু নতুন যে সমস্যাটা আঙ্গুলের বিষয় নিয়ে বা পাসপোর্টের বয়স ব্যবধান নিয়ে এবং এই এ ২য় বার মানে ২ বার একই সেন্টার থেকে মেডিকেল করা। এই ৩ টা বিষয় নিয়ে অনেক এজেন্সি কিন্তু জানে না। তো এই নিউজটা আমি কোনো একটা এজেন্সির চ্যানেল থেকে আমি দেখেছি এবং সেই চ্যানেল থেকে ভিডিও লিঙ্কটা আমার এক দর্শক আমাকে কপি করে পাঠায়। তো আমি যখন ভিডিওটা দেখি তখন আমি সাথে, সাথে এজেন্সির সাথে কথা বলি। আমাদের পরিচিত এজেন্সির সাথে কথা বলি। কিন্তু তারা এই বিষয়টা জানে না। আ আপনারা যদি এখন বর্তমানে এই স মানে এই নিয়মটা করতেও পারে। এটা আমি বলব না যে না এটা মিথ্যা। আবার আমি এটাও বলব না যে এটা সত্য। যেহেতু আমি একদম কোনোভাবে ইনশিওর হতে পারি নাই। আ শুধুমাত্র একজন ব্যক্তির কাছ থেকে শুনেছি, একটা ভিডিও থেকে দেখেছি। আ যদিও সেই ভিডিওটা একজন আমাকে পাঠিয়েছিল। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনি যেই এজেন্সির মাধ্যমে ভিসা নিবেন, সেই এজেন্সির সাথে এই বিষয়গুলো শেয়ার করবেন যে এই সমস্যা আছে। আমার চোখে সমস্যা, চোখ টেরা-বেঁকা আছে কিংবা আঙ্গুল কাটা আছে, আঙ্গুলের ফিঙ্গারের সমস্যা আছে। আঙ্গুলের ফিঙ্গারের সমস্যা থাকলে এখানে কোনো সমস্যা হয় না। ফিঙ্গার যে ছাপগুলো থাকে, এই ছাপগুলো কিন্তু ঠিক করা যায়। চিকিৎসা করলে ঠিক হয়ে যায়। কিন্তু আঙ্গুল কাটা থাকলে বা আঙ্গুল একটা বেশি থাকলে অ্যা সেক্ষেত্রে ভিসা দিবে কি দিবে না এই বিষয়টা আপনারা অবশ্যই এনশিওর হয়ে নিবেন। আর আমি আরেকটা জিনিস পূর্ব থেকে জানি যে আঙ্গুল একটা বেশি থাকে অনেকের। এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত। চোখ টেরা-বেঁকা এটা আল্লাহ প্রদত্ত। এটার উপরে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো এ মানেই হয় না আমার মতে। যদি দিয়েও থাকে কিছু করার নাই। এটা সৌদি এম্বাসি বা সৌদি সরকারের নিয়ম নীতিমালা হতে পারে। তো আঙ্গুল একটা বেশি থাকলে ভিসার কোনো সমস্যা হয় না। কারণ সেটার তো আর ফিঙ্গার নিবে না। সেটা একটা ছোট আঙ্গুল হয়। ঠিক আছে? এটা সবারই হয় না। কিন্তু আঙ্গুল কাটা থাকলে ভিসা হয়। ভিসা হতো। এখন হবে কিনা সেটা জানি না। আপনারা এগুলো অবশ্যই
যাচাই বাছাই করে নেবেন, এজেন্সির সাথে শেয়ার করবেন যে আমার এই সমস্যা আছে বা আমার এই সমস্যা নেই। এই বিষয়গুলো শেয়ার করে তারপরে ভিসার জন্য আবেদন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।